বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করবো খুব সুন্দর একটি হাতার ডিজাইন, সাথে শেয়ার করবো হাতা কাটিং ও হাতা কীভাবে জামার সাথে সেলাই করবেন। তো প্রথমে আমি এখানে হাতার কাপড়গুলোকে ভালো করে বাস করে নিব, যেন এই যে ভিতরে কাপড় কুচকে না থাকে। ঠিক আছে, এখানে আমি দুইটা হাতা কাটিং করবো। তো একসাথে আমার দুইটা হাতায় কাটিং করা হবে। তো আমাদেরকে বন্ধ সাইড, এটা কিন্তু খোলা সাইড। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে আমার সাইড ফাট কাপড় আছে। যেহেতু আমি দুইটা হাতা একসাথে কাটিং করব, এই জন্য আমি এই যে সাইড বাস করে নিছি। তো প্রথমে বাঁকা অংশ কাপড়টি কেটে আলাদা করে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই যে এখানে হাতার ছড়ার এখানে 9 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এরপর 7 ইঞ্চিতে আরও একটা দাগ দিয়েছি। তো আমার জামার আর্মহলে ছিল 7 ইঞ্চি, আর এক্সট্রা আমি 2 ইঞ্চি বেশি নিয়েছি। ঠিক আছে, তো এরপর উপরে আমি হাফ ইঞ্চিতে আরেকটা দাগ দিয়ে দিলাম। তো লম্বার মাপ নিবার আগে কিন্তু আপনারা উপরে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিবেন। এই কাপড়টুকু কিন্তু সেলাই করার জন্য উপরে হাফ ইঞ্চি। ঠিক আছে, এরপর আমি পারফেক্টভাবে হাতার লম্বার মাপটা নিচ্ছি। তো হাতার লম্বাটা আমি 11 ইঞ্চি দিচ্ছি, আবার নিচে কিন্তু সেলাই করার জন্য আরও হাফ ইঞ্চি নিচ্ছি এক্সট্রা বেশি। ঠিক আছে, তো আমি এখানে হাতার লম্বাটি দিব হাতে কুনি পর্যন্ত। তো হাতে কুনি পর্যন্ত আমার 11 ইঞ্চি আসে। ঠিক আছে, তো এরপর আমি লম্বা করে ধাপগুলো মিলিয়ে দিব। এখন আমি এই যে এখানে খোলা সাইডে 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই 44 বডির নিচে যদি হয় তাহলে কিন্তু 3 ইঞ্চি দিবেন, আর উপরে হলে কিন্তু 3.5 ইঞ্চি দিবেন। তো এরপর আমি লম্বা করে আরও একটি দাগ দিয়ে দিছি। এখন আমি এই যে এখানে রাউন্ড করে দিছি। দেওয়ার পরে আমি মাঝ বরাবর ঠিক ফিতাটিকে এভাবে করে ধরে একটা দাগ দিয়ে দিব। তো এখানে কিন্তু আমি তালপাট কাটিং করবো, এই জন্য তো হাফ ইঞ্চিতে আরও একটি দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি এখানেও হালকা রাউন্ড করে দিচ্ছি তালপাট কাটিং করার জন্য। এরপর হাতার মুহুরি মাপটা নেবে। তো হাতার মুহুরিটা কিন্তু আমি 5 ইঞ্চি দিচ্ছি। ঠিক আছে, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো হাতার মুহুরি মাপটা আর লম্বার মাপটা দিবেন। তো এরপর সেলাই করার জন্য আমি এক্সট্রা আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি। তো এরপর স্কেল দিয়ে আমি ঠিক এভাবে করে দাগগুলো মিলিয়ে দিব। এরপর এখানেও আমি দাগগুলো মিলিয়ে দিব। দেওয়ার পরে এখন দাগ অনুসারে আমি হাতার কাপড়টি কেটে নিব। তো বন্ধুরা, আমার এই আজকের ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু শিখে নিতে পারবেন খুব সুন্দর একটা হাতার ডিজাইন। তো একসাথে কিন্তু আপনারা 3টাই পাবেন, আমি হাতা কাটিং এবং হাতার ডিজাইন ও হাতা কীভাবে জামার সাথে সেলাই করবেন। তো এখন আমি এই যে এখানে কাটিং করে নিচ্ছি। এখানে কাটিং করে দিলে কিন্তু আপনি জামা যখন সেলাই করবেন হাতা লাগাবেন খুব সহজ হবে, বেশ কম হবে না। তো এখন আমি এই যে তালফাট কাটিং করে নেব। তো এই যে তালফাটটা আমি কাটিং করে নিলাম। তো এরপর আমি একটা হাতার ডিজাইন করে আপনাদের দেখাবো, আপনারা একটু নিয়মে বাকি হাতাটা এই যে তৈরি করে নেবেন। তো এখন আমি এই যে এখানে একটা কাপড় নিলাম, কাপড়টি আমি ছড়া মাপটা নিচ্ছি 6 ইঞ্চি, আর লম্বার মাপটা এখন দেখিয়ে দিচ্ছি 24 ইঞ্চি নিছি। তো যতটুকু পরিমাণে আপনার কুচি চান সেই পরিমাণ কিন্তু কাপড় নেবেন। তো এরপর এখানে চিকন করে আমি সেলাই করে নিব। তো এখনই আমি এই ফাটটা কিন্তু সেলাই করে নিতে হবে। তো এটাও আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 4 ইঞ্চি নিছি ছড়া, আর লম্বা কিন্তু আমি 24 ইঞ্চি নিছি। তো এখানে আমি 2 পার্ট দিব, এই জন্য কিন্তু একটা বড় একটা ছোট নিছি। ঠিক আছে, একটা 6 ইঞ্চি একটা 4 ইঞ্চি নিছি। তো আমি এই যে সেলাই করে নিলাম অফ ক্যামেরায়, 2টা কাপড় একসাথে সেলাই করে নিছি। তো এরপর আমি হাতার কাপড়টি নিলাম আর ডিজাইনের জন্য কাপড়টি নিলাম। তারপর দেখিচ্ছি এই যে এখানে কিন্তু ছোট আর এটা কিন্তু বড় কাপড়, হাফ ইঞ্চি করে কমে গেছে। ঠিক আছে, তো প্রথমে কিন্তু ছোট কাপড়টি সেলাই করতে হবে। তো যেখানে আমি দাগ দিছি ঠিক ওইখান থেকে কিন্তু আমি সেলাই কুচিগুলো দিব। তো একটা একটা করে এভাবে করে কুচি দিয়ে দিতে হবে, দিয়ে তারপর পুরো কাপড়টিতে সেলাই করে নিতে হবে। তো আমি পুরো কাপড়টি সেলাই করে নিলাম। নেওয়ার পরে এখন আমি বড় ফাটটা লাগাবো। তো বড় ফাটটা করে ঠিক একই নিয়মে এভাবে করে বসাবো। বসানোর পরে যেখানে আমি কাটিং করছি ওইখান থেকে আমি কুচিগুলো দিব।
তো আমি যে সেলাই করে নিলাম, নেওয়ার পরে এখন উল্টিয়ে নিচ্ছি। এরপর উপরে কিন্তু একটা সাপ সেলাই দিয়ে দিতে হবে, ঠিক আছে। এভাবে করে কাপড়টিকে ধরতে হবে উপরের দিকে দৌড়ে, তারপর এখানে একটা সাপ সেলাই দিয়ে দিতে হবে। তো আমি সাপ সেলাইটি দিয়ে দিলাম। তো এরপর হাতার কাপড়টিকে ঠিক এভাবে করে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পরে এখন আমি হাতার মুহুরি মাপটা নেব। তো হাতার মুহুরি কিন্তু আমি 5 ইঞ্চি দিয়েছি, ঠিক আছে। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। তো এরপর এখানে আপনারা কীভাবে সেলাই করবেন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে হাতার কাপড়টিকে এভাবে করে বসিয়ে তারপর উপরে জামার আর মহলের সাইডটা এভাবে করে ধরবেন, ঠিক আছে। সেলাই এখানে কিন্তু ধরবেন, ধরে আবার টেনে টেনে মাপ নেবেন না, ঠিক আছে। আলতো করে ধরে তারপর মাপটি নেবেন। তো আমি এখানে একটা সেলাই দিয়ে দিব। তো এই যে মাপ নেওয়ার পরে আমি একটা সেলাই দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন আমি হাতা কাপড়টি উল্টিয়ে নিব। তো এই যে উল্টিয়ে নিলাম। তো এরপর এই যে হাতা কাপড়টিকে সোজা করে নিতে হবে, আর জামার কাপড়টি কিন্তু উল্টো সাইডে থাকবে। এই যে এটা কিন্তু সোজা সাইড, এটা কিন্তু উল্টো সাইড। সেম একইভাবে এখানে সোজা সাইড আর এটা কিন্তু উল্টো সাইড। তো হাতার বগলের সাইডে এভাবে করে ধরবেন, ঠিক আছে। ধরার পরে জামার এই যে বগলের অংশে ঠিক এভাবে করে মিলিয়ে দিবেন। মিলিয়ে দেওয়ার পরে এই যে কর্নারগুলো, দুই দিকে কর্নারগুলোকে এভাবে করে বাস করে দিবেন। এরপর আমি এই যে আলপিন আটকিয়ে নিলাম। তো পুরো কাপড়টির ভিতরে আমি এই যে এভাবে করে ধরে আলপিন আটকিয়ে নিব। তো এরপর আমি ঠিক এই যে এখানে একটা সেলাই দিয়ে দিব। তো আমার মতো করে এভাবে করে সেলাই করলে আপনাদের কিন্তু কাপড় এই যে বেশ বা কম কোনোটাই হবে না। তো এখন আমি এই যে সেলাই করার পরে হাতার কাপড়টিকে উল্টিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর একটি হাতার ডিজাইন। আল্লাহ হাফেজ।